হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গুণ টেলার্স। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অনেকগুলো কাপড়ের টুকরো সমন্বয়ে একটি সুন্দর কি করে লেডিস হ্যান্ডব্যাগ বানানো যায়। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ না করে। চলো শুরু করি। আমরা প্রথমে দুরকম কালারের কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, 10 পিস এবং 12 পিস। সো কাপড়ের টুকরোর সাইজ 3x3 ইঞ্চি। এবার আমরা দুটো কালারের কাপড়ের টুকরো এক জায়গায় করে নিয়ে জুড়ে নেব। জুড়ে নেওয়ার পর নখ দিয়ে ভাঁজটা খুলে দেবো, সমান করে সাইডে ফেলে রাখবো। সো আমরা এখানে কাপড়ের টুকরোগুলো সব অ্যান্টি কালারের দু রকমের জুড়ে নিয়েছি, একটা 2 পিস, একটা 4 পিস, একটা 5 পিস। তো এবার আমরা ওই কাপড়ের টুকরোগুলো ঠিক সুন্দরভাবে ফেলে একটা প্যাটার্ন বানিয়ে নেব। আমরা প্যাটার্ন বানিয়ে নিয়েছি। প্যাটার্ন বানানোর পর এবার আমি প্যাটার্নটা জুড়ে নেব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরাও সেম প্রসেস ফলো করবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই খুব আস্তে আস্তে ধীরে সুস্থে করবে, দেখবে হয়ে যাবে। আর তারপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাই দেব। সো ডোন্ট ওয়ারি, আই অ্যাম উইথ ইউ। সুন্দর করে সেলাই করে নিয়ে সুতোটা কেটে নেব। একটা করে প্যাটার্ন জুড়বো, একবার করে দেখে নেব ঠিকঠাক যাচ্ছে কিনা প্যাটার্ন। আমরা মোটামুটি এক চাপ ভেতর দিয়ে সেলাই দেব, মানে প্রায় 1 সেন্টিমিটার। সুতোটা কেটে নেব। সুতোটা কেটে নিয়ে আবার একটা আমরা প্যাটার্নের টুকরো নেব, দিয়ে জুড়ে দেব। এখানে লক্ষ্য রাখতে হবে যেন খোপের সাথে খোপগুলো মেলে, যেন আগু পিছু না হয়ে যায়, তাহলে প্যাটার্ন মিলবে না। সুতোটা কেটে নেব, দিয়ে আবার উল্টে নিয়ে দেখে নেব ঠিকঠাক যাচ্ছে কিনা। অবশিষ্ট প্যাটার্নটিও জুড়ে নেব। সমান করে নিয়ে হাত দিয়ে শার্ট করে টান হাতে আমরা সেলাই করব। খুব টানাটানি করলে আবার বড় হয়ে যাবে তখন। সো মিডিয়াম টানে আমরা সেলাই করব। আমাদের প্যাটার্ন রেডি। তো এবার আমরা একটা পেপার পেস্ট নিয়ে নিয়েছি, প্যাটার্নের থেকে একটু সাইজে বড়। সো আমরা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। পেপার পেস্টটি বসানোর পর একটা পেপার পেস্টের মাপে একটা কাপড় টুকরো নিয়ে নিয়েছি। কাপড় টুকরো নেওয়ার পর আমি যেভাবে দেখাচ্ছি স্ক্রিনে সেভাবে সেলাই করে নেবে তোমরা। সেলাই করে নেওয়ার পর অবশিষ্ট কাপড় টুকরো এবং পেপার পেস্টটি কেটে ফেলে দেব। সেম প্রসেসে অপোজিট দিকেও সেম রুল ফলো করব। কাটার পর আমরা উল্টে নেব। ঠিক এইভাবে আমরা উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর নিচ দিকেও আমরা অবশিষ্ট কাপড়ের টুকরো এবং পেপার পেস্টটি কেটে ফেলে দেব। ঠিক এইভাবে। এবার আমরা প্যাটার্নটি জুড়ে নেব, সাইডটা জুড়ে নেব। সেম প্রসেসে অপোজিট দিকেও তাই করব। মোটামুটি 1/2 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই দেব। সুতোটা কেটে নেব। সুতোটা কেটে নিয়ে আবার উল্টে দিয়ে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই দিয়ে দেব। তোমরা বাড়িতে ট্রাই করো, চেষ্টা করো, দেখবে ঠিক হয়ে যাবে। তারপরে যদি না পারো তো আমি তো আছি। সুতোটা কেটে দেব। সেম প্রসেসে একবার দেখে নেব আমরা ঠিকঠাক যাচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকই যাচ্ছে। কোনাগুলো সুন্দর করে একবার দেখে নেব ঠিকঠাক সেলাই হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকই হচ্ছে। তো সেম প্রসেসে আমরা অপোজিট দিকেও করে নেব। উল্টে নেওয়ার পর আমরা অপোজিট দিকটাও সেলাই করে নিয়েছি সেম প্রসেসে। তো এবার আমরা সাইডটা জুড়ে নেব ওপর দিক থেকে উল্টে নেওয়ার পর। তোমরা চাইলে ভেতর থেকেও সেলাই করতে পারো।
সুতোটা কেটে নিলাম। সুতোটা কেটে নিয়ে অপোজিট দিকেও তাই করব, সেম রুল ফলো। সেলাই দিয়ে দিলাম, দিয়ে সুতোটা কেটে নেব। আমাদের ব্যাগের শেপ রেডি হয়ে গেছে। তো এবার আমরা হ্যান্ডেল লাগাবো। সো আমরা ব্যাগটি সাইডে রাখবো, সাইডে রেখে একটা হ্যান্ডেল নেব। হ্যান্ডেল সাইজ হলো 15 ইঞ্চি। তো আমি হ্যান্ডেল আগেই বানিয়ে রেখেছি, তো তোমরা অবশ্যই জানো, তোমরা হয়তো জানো। এবার আমরা হ্যান্ডেলটি জুড়ে নেব। আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি তোমরা সেম কপি করবে, দেখবে হয়ে যাবে। আর কপি করতে করতেই শিখে যাবে, একটা কমন নলেজ চলে আসবে কাজ করতে করতে। সুতোটা কেটে নেব সুন্দর করে। আমাদের লেডিস স্টাইলিশ হ্যান্ডব্যাগ রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।